সুপ্রভাত বন্ধুরা, রাজ্যের রূপকথার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমি শেয়ার করতে যাচ্ছি একটা বাংলা রেসিপি আলুর দম। মজাদার এই আলুর দমটি লুচি বা রুটির সাথে খাওয়া যায়। তো চলো শুরু করা যাক। 3, 2, 1. প্রথমেই আমি প্রেসার কুকারে 500 গ্রামের মতো আলু কেটে নিয়ে এবং তাতে 2 চামচের মতো লবণ দিয়ে 3 থেকে 4টা সিটি মেরে নেব। এতে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে মশলাটাও তাড়ি যাবে। অন্যদিকে নিয়ে নেব 2 চামচের মতো আদা রসুনের পেস্ট এবং একটা পেঁয়াজ বাটা। এরপর কড়াইতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে এবং দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এরপর তাতে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। এরপর একটা বাটিতে হাফ কাপের মতো জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দেব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো আলুর দমের মশলা। সমস্ত গুঁড়ো মশলা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কড়াইতে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ সেটা নেড়ে দিয়ে দেব 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। কড়াই থেকে সামান্য তেল ওঠা মতো ভাব হলে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের ঝোলটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে ঝালটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দেব। এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। মশলাটাকে ভালোভাবে কষিয়ে এবারে সিদ্ধ করা আলুটা এখানে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশ্রণটার সাথে আলুটা মাখিয়ে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব হাফ চা চামচের শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে তরকারির সাথে মশলাটাকে মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণ জল দিয়ে নেব যাতে নিচে পোড়া না লেগে যায়। তারপর আলুর দমটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমরা আলুর দমে যতটা পরিমাণ ঝোল রাখবো ততটা পরিমাণ জল দিয়ে সেটাকে ফুটতে দেব 3 থেকে 4 মিনিট। ভালোভাবে আলুর দম ফুটে গেলে রেডি হয়ে যাবে আমাদের গরম গরম আলুর দমের রেসিপি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ বাই বাই।